আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের ভালোবাসার মানুষ যেন আমাদের পাশে থাকে। সেই মানুষটা যেন আমার কথা শোনে। আমি তাকে যা বলবো, যেটা বলবো সে যেন শোনে। বা মোট কথা সে যেন আমাকে ভালোবাসে, বা আমাকে একটু কম ভালোবাসলেও হবে, সে যেন অন্য কারোর সাথে আবার সম্পর্কে জড়িয়ে না পড়ে। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা আশা থাকে। কিন্তু সবথেকে মানুষের বেশি কষ্ট হয় যখন যখন দেখে যে যে মানুষটা তাকে প্রচণ্ড ভালোবাসতো সেই মানুষটা তাকে তো ভুলে তো গেছে একরকম, দ্বিতীয় কথা সে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই ব্যথাটা কিন্তু মানুষের খুব লাগে, খুব কষ্ট হয় এই জিনিস যখন সে দেখে বা শোনে যে সে নতুন করে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সে কেন এসেছিল আপনার কাছে? সে কেন এসেছিল? সে কি দুঃখ দেওয়ার জন্য এসেছিল? সে কি ভালোবাসায় কষ্ট দেওয়ার জন্য সেই মানুষটা এসেছিল? তো দেখুন, মানে যে যাকেই ভালোবাসুন না কেন তার সাথেই ভালোবাসুন। মানে মানে ভালোবাসুন। দেখে দেখুন, একটা সম্পর্ক তৈরি করার সময় দেখে নেবেন যে আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার সাথে যেন আমি থাকতে পারি, কিছুদিন যেন থাকতে পারি। যে ২ মাস ৬ মাস ১ বছর ভালোবাসা, দেখুন ভালোবাসা ভেঙে গেলে মানুষের যে কষ্টটা, এটা কিন্তু অত্যন্ত ব্যথাটা বেশি। কারণ সে হয়তো ৫ জনকে বলতে পারে না। কারণ আপনি যাকে বলবেন সে হয়তো আপনার সাথে লেটকুল করবে, আপনাকে ব্যঙ্গ বিদ্রূপ করতে পারে। আপনি হয়তো লোকলজ্জার ভয়ে তাকে বললেন না যে আপনি একজনকে ভালোবাসেন, সে আপনাকে কষ্ট দিয়েছে বা ধোঁকা দিয়েছে এবং সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তো এটা সাধারণত দেখুন, মানুষ অনেকে লজ্জা পায়, অনেকে বলতে শেয়ার করতে চায় না অন্য কারোর সাথে। কারণ দেখুন, এটা তো নেগেটিভ জিনিস। সেই মানুষটা এখন ভালোবাসে না, অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে। তো এটা মানে বুক ফুলিয়ে কথা বলার মতন না। এটা মানুষের কাছে সত্যি একটা মানে খারাপ লাগার ব্যাপার। তো আমি আজকে এমন একটা উপায় আপনাদেরকে বলে দেবো যে সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসে। সেই মানুষটা আবার আপনার জীবনে ফিরে আসবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করতে পারবে না। আজকে ১৮ বছর ধরে আমি এই পেশায় আছি এবং আমি দেখেছি যে প্রচুর মানুষ, জানবেন যে এত মানুষ আমি দেখেছি যে অনেক মানুষ কিন্তু ভালোবাসার জন্য কষ্ট পায়, অনেক দুঃখ পায় এবং অনেক অনুরোধ করা সত্ত্বেও, মানে যার যে সম্পর্কটা একবার খারাপ হয়ে যায় তারা কিন্তু অনেক অনুরোধ করে। প্রথমে অনেক অনুনয় করে, বিনয় করে যে তুমি আবার আমার সাথে ফিরে এসো, সম্পর্ক মানে আমরা ঠিক করে নিই। কিন্তু সে ফিরতে চায় না। তার যে পার্টনার থাকে সে ফিরতে চায় না। অনেক সময় তো অনেক স্বামী স্ত্রী দেখবেন আবার ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। যে সম্পর্ক খারাপ হয়ে যায়, একজন যদি আবার সম্পর্ক মানে ঠিক করতেও চায়, অন্যজন কিন্তু আর চায় না। এবার দেখুন, এটা তো খারাপ লাগে, তাই না? এটা তো খারাপ লাগাটা স্বাভাবিক। আপনি একটা আশা ভরসা করে একজনকে বিয়ে করলেন, সারা জীবনের জন্যই তো মানুষ বিয়ে করে, তাই না? মানুষ তো কেউ দেখুন ১ বছর ২ বছরের জন্য বিয়ে করে না, আমরা তো সারা জীবনের জন্যই কাউকে বিয়ে করি। এবার যখন দেখি একে অপরের দেখুন সম্পর্কটা ভেঙে যাচ্ছে, মানে কোন জায়গায় পৌঁছালে একটা সম্পর্ক মানুষের ভেঙে যায়। তো আজকে সেই জিনিসটাই আমি আপনাদের সামনে বলবো যে এই সম্পর্কটা আপনি ঠিক রাখতে পারবেন। তো এর জন্য যে জিনিসটা আমাদের সব থেকে বড় জিনিস করতে হবে সেটা হচ্ছে তার নামটা লাগবে এবং আপনার নাম লাগবে, দুইজনের নাম লাগবে। আমি বলে দিচ্ছি পরপর করে। আর তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি মনে করেন আমার থেকে আপনারা কাজ করতে চান আমাকে ফোন করবেন, নিঃসংকোচে আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই, আমি কাজ করে দেবো। তো দেখুন, এই কাজটা করতে গেলে কিন্তু আমাদের ছবি লাগবে। আজকে আমি ছবি দিয়ে কোনো মানুষকে আপনি কীভাবে বশ করবেন সেটা আপনাদেরকে একটু দেখাবো, মানে বলে দিচ্ছি আপনাদের। খুব কাজের, এটা কিন্তু অত্যন্ত কাজের, এইটুকু বলে দিই। মানে ভীষণ কাজ দেবে আপনাদের। আপনার একটা ছবি নেবেন, একটা পাসপোর্ট সাইজ ছবি আপনি তুলে নেবেন কোনো সাইবার ক্যাফে থেকে, বা যেখানে ছবি করে আপনার মানে ফোনে থাকলেও হবে। ফোন থেকে দেখুন, এখন তো ম্যাক্সিমাম দেখুন মানুষ তো ছবি ওইভাবে করে না, সবার তো ফোনেই থাকে। মানে আপনি যাকে ভালোবাসেন তার নিশ্চয়ই ছবি আপনার কাছে আছে, তার একটা ছবি নেবেন, একটা ছোট সাইজের ছবি নেবেন, পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ। পাসপোর্ট সাইজ নেওয়াই ভালো। তো তার একটা ছবি নেবেন, আপনার একটা ছবি নেবেন। এই দুজনের ছবি নিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু কাঁচা হলুদ কিনবেন। আপনি বাজার থেকে একটু কাঁচা হলুদ কিনবেন, দেখবেন গোটা গোটা কাঁচা হলুদ পাওয়া যায়। ওই কাঁচা হলুদ আপনি ৪-৫টা নেবেন। ৪-৫টা কাঁচা হলুদ নিয়ে ওই ৪-৫টা কাঁচা হলুদ থেতো করবেন, পুরো কোনো একটা ভারী কিছু দিয়ে, নোড়া টোড়া দিয়ে, শিলনোড়া আমরা ব্যবহার করি না বাড়িতে, বা অন্য বা মিক্সচার মেশিনে দিয়ে মোট কথা আপনি থেতো করবেন। থেতো করলে দেখবেন একটা রস মতন হবে, রস। যে রসটা হবে
ওই যে হলুদের যে রস বা যে মিশ্রণটা যে তৈরি হবে, ওর মধ্যে আপনাদের দুজনের ছবিটা ডুবিয়ে দিন, মানে মুখোমুখি দেবেন। মনে করেন এটা হচ্ছে আপনার ছবি, আর আপনি যাকে ভালোবাসেন এটা তার ছবি। এটা আপনার ছবি, এটা আপনার ছবি, আপনি যাকে ভালোবাসেন তার ছবি। এই দুটো ছবি আপনি এরকম করে রাখবেন, এরকম করে। এবার ওই যে মিশ্রণটা তৈরি হলো, ওই যে রসটা তৈরি হলো, আগে ওই রস এই দুটো ছবির উপরে ভালো করে লাগাবেন, মানে আপনার ছবির উপরেও লাগাবেন এবং অন্য যে ছবিটা থাকবে তার ছবির উপরেও আপনি ভালো করে লাগাবেন। ওই মিশ্রণটা ভালো করে দেবেন, মিশ্রণটা ভালো করে দিয়ে ওই হলুদ রসটা ভালোভাবে দিয়ে এইভাবে ছবি দুটো এইভাবে রাখবেন। দেখে আপনি একটা লাল সুতো নেবেন, লাল সুতো বা লাল কাঠ দিয়ে ওটাকে ভালো করে পেঁচাবেন। এইভাবে ভালো করে একটু পেঁচিয়ে, মানে মোট ছবি দুটোকে আপনি বেঁধে রাখবেন, যেন ছবি দুটো খুলে না যায়, যেন ছবি দুটো খুলে না যায়। আপনি এইভাবে একটু গিট্টি দিয়ে আপনি একটু বেঁধে রাখবেন। বেঁধে রাখার পরে আবারও আপনি ওই যে হলুদের যে গুঁড়ো থাকবে বা রসালো যে মিশ্রণটা থাকবে, ওই হলুদের গুঁড়োর মধ্যে এই দুটো ছবি, মানে আপনার ছবি এবং আপনার প্রিয় মানুষের ছবি। দেখুন, এবার একটা কথা বলে দিই, এই কাজটা যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে দেখেন যে তাদের ভালোবাসায় মানে বিরাট খারাপ, বিরাট খারাপ হয়ে গেছে, মানে এক বাড়িতে থাকেন কিন্তু এক ঘরে থাকেন না, এমন হয়ে গেছে। এক বাড়িতে থাকেন কিন্তু কেউ কারোর সাথে কথা নেই, এমনকি একে অন্যের হাতে খান না। দেখুন দেখুন, ভাবুন তাও। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক কোথা থেকে কোথায় চলে গেছে, এবং হয়তো ডিভোর্স দেওয়ার কথাও ভাবছে। তো আমি এইটুকু বলে দিই, দেখুন, ঈশ্বরের পরে মা তারার প্রতি বিশ্বাস রাখুন, এইটুকুই আমি আপনাদের বলবো। দেখুন, সম্পর্ক যদি খারাপ হয়, আমি বারবার করে বলি, দেখুন আজকে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি সম্পর্ক খারাপ হয় জানবেন সেটা অবশ্যই ঠিক করা যায়, সেটা ভালো করা যায়। দেখুন, আমাদের রোগ হলে যেমন সেটা সারানো যায়, রোগ হলে তো সারানো যায়, ঠিক তেমনি সম্পর্ক যদি খারাপ হয় তাহলে সেটা কিন্তু ঠিকও করা যায়। কারণ একটা ভালো, আমি বারবার করে আপনাদের বলি যারা আমার রোজ ভিডিও দেখেন, যে একটা ভালো সম্পর্ক যদি খারাপ হতে পারে তাহলে ঠিক অনুরূপভাবে জানবেন একটা খারাপ সম্পর্ক কিন্তু ভালো হতে পারে। এটা হতে পারে। আমরা যদি দেখুন কারোর সাথে সম্পর্ক খারাপ হলো, এবার অনেক মানুষ কি হয় জানবেন, যে তারা ইগো নিয়ে বসে থাকে। ইগো, দেখুন, ভালোবাসায় কখনো ইগো রাখবেন না। আপনি যাকে ভালোবাসেন তার সবটুকুকে আপনি ভালোবাসেন, তার ভালোটাকেও ভালোবাসেন, তার খারাপটাকেও ভালোবাসেন। অনেক মানুষ হয় হয়তো সামান্য একটা কথা বলেছে, হয়তো একটা খারাপ লাগাই সে কথা বলেছে, না বুঝে হয়তো বলে দিয়েছে। এবার তাতে করে দুজন মানুষের 5 বছরের সম্পর্ক, ভাবুন 5 বছরের সম্পর্ক খারাপ হয়ে গেছে, কেউ কারোর সাথে কোনো সম্পর্কই নেই। তো দেখুন, এই যে ছোট ছোট জিনিসগুলো, দেখুন ছোট থেকে তো মানুষের একটা জিনিস বড় হয়। তো আমি আবারও আপনাদের বলছি, ইগো রাখবেন না, ভালোবাসার ক্ষেত্রে কখনো ইগো রাখতে নেই। কারণ দেখুন, মান অভিমান, অভিমান থাকুক কিন্তু ইগো রাখবেন না, যে না ও আমার সাথে এই আমাকে এরকম একটা বাজে কথা বললো, আমি আর কথা বলবো না। দেখুন, এটা খুব খারাপ। এই জিনিসটা অ্যাকচুয়ালি আসে জানবেন, যাদের মঙ্গলটা খারাপ থাকে, সাথে রাহুটা খারাপ থাকে। মঙ্গল এবং রাহু খারাপ থাকলে কি হয়, আমরা ভীষণ মানে ইগো হয়ে যায় আমাদের, তখন আমরা নিজেদেরকে অনেক বড় ভাবতে শুরু করি, এবং যখনই আমরা বড় ভাবতে শুরু করি জানবেন তখন কিন্তু আমরা সম্পর্ক রাখতে পারি না, এটা কিন্তু বাস্তব। তো এই জিনিসটা দয়া করে করবেন না, তাহলে দেখবেন আপনার সম্পর্ক ঠিক হবে। আর সম্পর্ক খারাপ হলে জানবেন কোনো না কোনো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ অবশ্যই নেবেন, কিন্তু সম্পর্কটা নষ্ট করুন। যদি মনে করেন আপনি ঠিক করতে চান, যদি আপনি মনে করেন যে না আমি সম্পর্ক ঠিক করতে চাই, তবে আপনি কারো পরামর্শ নিন। আর যদি মনে করেন ঠিক করতে চায় না, তাহলে ছেড়ে দিন। আর অবশ্যই মা তারার প্রতি বিশ্বাস রাখুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। আমি এইটুকু বলতে পারি, আপনার সম্পর্ক ঠিক হবেই, হতে বাধ্য। তাহলে লাল সুতো দিয়ে ওই হলুদের মিশ্রণের পরে এটাকে আপনি ডুবিয়ে রাখুন, 10 দিন ডুবিয়ে রাখুন। নাম দুটো এই ছবি সহ 10 দিন আপনি ডুবিয়ে রাখুন, আপনাদের দুজনের ছবি। আমি আশা রাখি এর মধ্যে দেখবেন আপনাদের সম্পর্ক ভালো হবে, দেখবেন ওই অনেকটা মিষ্টি সম্পর্ক তৈরি হবে দুজনে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।